হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা ব্লগ স্টার্ট করছি নতুনভাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে আমাদের এখানে সেকেন্ড ডে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা যেখানে আছি সেখানে আজকে এনাদের পাঞ্জাবিদের কিছু অনুষ্ঠান আছে, তো সেখানে আমাদের আজ ইনভাইট আছে। তো চলো যাওয়া যাক। তো আমার আগেই আছে মা। তো এই যে এটাই হলো পাঞ্জাবিদের কিছু একটা, বাট কি রিচুয়ালস আমি ঠিক জানি না। এটা নাকি প্রত্যেক সপ্তাহে সপ্তাহেই হয় আর খাওয়ানোটাও হয়। তো আমি ঠিক বলতে পারবো না ওনাদের কি রিচুয়ালস। আর এখন এখানে লুচি টুচি করা হচ্ছে, আর একবারে আমরা লাঞ্চে চলে এলাম। তো লাঞ্চ বেশ ভালোই ছিল, মানে পাঞ্জাবিদের স্টাইলেই খাবার এটা। আর এখানে ঢুকতে হলে কিন্তু সবাইকে মাথায় কিছু না কিছু মানে ঢাকা দিয়ে ঢুকতে হবে, নাহলে প্রবেশ করতে দেবে না। আর একবারে বিকালে আমি আবার রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে ঘুরতে মানে যাব বলে তার জন্য রেডিটা হয়েছি। তো এখানে সবাই রেডি হয়ে গেছে, আমার জিজু, মেজদি, বোনপো, বোনঝি, দিদি, মা তার আগে কিছু ফ্রুটস খেয়ে নিচ্ছে আমার বোনঝি। আর তারপরেই এখন আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরু করার জন্য। আর ফার্স্টেই যে মন্দিরটা আসলাম, মন্দিরটার ঠিক নামটা আমার মনে নেই। এখানে প্রায় সব ঠাকুরই তো ছিল, শিব ঠাকুর, রাম ছিল, তারপর গোপাল ছিল, গণেশ ছিল, আরও অনেক ঠাকুরই ছিল। তো মেন মন্দিরটার নামটাই আমার মনে নেই। আর এখানে গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর, তো তার জন্য একটু ভিডিও করে নিলাম। এটাও মানে ওর মন্দিরটার সাথে কিছু কানেকশান আছে, বাট এর হিস্ট্রি আমার জানা নেই। তারপরে ঠিক চলে আসলাম ওই মন্দিরটার ওপরের ছাদটায়। তো এসে দেখি পুরো নাক্কি লেকের ভিউটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, আর পেছনে ঠিক পাহাড়, আর পাহাড়ের পাশেই বেশ ঘরবাড়িগুলো, দারুণ একটা মানে ভিউ বলা যায়। তো এখানে সবাই এখন ফটো ভিডিও করতেই বিজি, আর আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না। যাই হোক, এখন আমরা নাক্কি লেকের পাশ দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি পেরিয়ে। তো এদিকে যাচ্ছি বলতে আমরা এখন হানিমুন পয়েন্ট যাচ্ছি, আর হানিমুন পয়েন্ট যাওয়ার আগেই পড়বে বিবেকানন্দর গুহা। বাট গুহাতে আজকে আর যাব না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর ওটা অনেক উঁচুতে উঠতে হবে। তো জঙ্গলের মানে ভেতর দিয়ে রাস্তা। হানিমুন পয়েন্টটায় মানে গেলাম পুরোটা, বাট আমরা মানে ওখানে আর পেরোতে পারলাম না। ক্রস করলাম গেটটা হানিমুন পয়েন্টের, বাট যেতে পারিনি, কারণ সন্ধ্যা 7টার পর ওখানে মানুষজন কেউ যায় না। আর আমরা যেদিন গেছি সেই মুহূর্তে ভাল্লুক বেরিয়েছিল, মানে ভাবা যায়। তো সেই কারণে ছুটাছুটি করে মানে ওখান থেকে চলে এসেছি। আর ভাল্লুকের ভয়ে মানে আমার দিদির তো মাথা ঘুরে গেছিলো। যাই হোক, হানিমুন পয়েন্টটা আর দেখা হলো না, তাই বাধ্য হয়েই আমাদের নাক্কি লেকে আবার আসতে হলো। তো এখানে সেরকম কাছাকাছি কোথাও ঘোরার জায়গা নেই, আর সব অনেক দূরে দূরে, আর সবই বলতে গেলে পাহাড়ের ওপরে মন্দির, মানে অনেক ভেতরে যেতে হবে। তো সেহেতু এই রাত্রেবেলা মানে ওখানে অ্যালাউই নেই যাওয়া, আর যাওয়াটা খুবই বিপজ্জনক। আর আমার বোনঝির থেকে এখন আমি আইসক্রিম মানে চেয়ে চেয়ে খাচ্ছি। দেখো, আমার ঠান্ডা লেগেছে তাও আমি আইসক্রিম খাচ্ছি। আর আমার সোনা বোনঝি তো আমাকে তো সব কিছুই দিয়ে দেয়, যেটাই বলি। যাই হোক, তারপরে আমরা মার্কেটে আবার চলে আসলাম। আর আমার দিদি এখন কোরিয়ান ড্রেস দেখছে কিনবে বলে, বাট এত দাম বলছে মানে ভাবার বাইরে। তো প্রচুর দাম বলছে, তাও ড্রেস আরে দেখা হলো, বাট কিনিনি। দেন আর কি করব, একবারে এখানে রাবড়ি স্পেশাল ছিল যেটা, তো সেটা খেলাম। খুবই সুন্দর রাবড়িটা ছিল, মানে বলার বাইরে। তো রাবড়ি খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। আর এইভাবে আমাদের 2 দিন এখানে বেকার চলে গেল, মানে ফালতু নষ্ট হলো। যাই হোক, আজকের ব্লগটা এটুকুই। তো এখানে ডিনার করছি এখন। তো নেক্সট ব্লগে দেখা হবে, আর থার্ড ডে ব্লগটা অনেক কিছু দেখতে পাবে তোমরা। তো চলো, টাটা।